ইংরেজিতে একটা কথা আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, অর্থাৎ প্রতিরোধ উত্তম, প্রতিষেধকের চাইতে প্রতিরোধ উত্তম। একটা বিষবৃক্ষ হওয়ার আগে সেই বিষবৃক্ষকে উপড়ে ফেলতে হয়। উপর থেকে যদি আমরা কাটি সেই বিষবৃক্ষ কিন্তু থেকেই যাবে। আমরা যখন খেতে কামলা নেই, কাজের লোক নেই, তখন আমরা কিন্তু তাকে বলি যে ভাই আগাছাটা কিন্তু মূল সহ উঠায় ফেলায়। যে কোনো কাজ আগে আমাকে দেখতে হবে এই ক্রাইমটা কেন হয়, এই অপরাধটা কেন হইতেছে, সেটার পিছনে আমাদের আগে নজরটা দিতে হবে। দুটা কারণে হয়, এক হইতেছে বিচারহীনতার সংস্কৃতি, আর একটা হইতেছে সামাজিকভাবে আমরা সচেতন না। আমরা যদি রাস্তাঘাটে দেখি এক বন্ধু আর এক বন্ধুরে বলতেছে আরে ভাই কি মালটা যাইতেছে, কিন্তু পাশের বন্ধুরা বলতেছে না ওইরকম কিন্তু তোর বন্ধু তো ওইভাবেই যায়। আমরা কিন্তু এটা বলি না, আমাদেরকে বলতে হবে। আমরা ফেসবুকে হা হা হির কত কত ভিডিও দেখি, সেগুলো আবার প্রচার করতেছি, হিরো আলম অমুক তমুক সব প্রচার করতেছি। অথচ ভালো যদি একটা কথা ভালো একজন ব্যক্তি, আলেম একজন ব্যক্তি বলতেছে, একজন শিক্ষিত ব্যক্তি বলতেছে, একজন প্রফেসর বলতেছে, ওই কথা আমরা প্রচার করি না। কিসের জন্য প্রচার করি না? কারণ ওখানে হা হা হির নাই। সস্তা জনপ্রিয়তা থেকে আগে আমাদের বের হতে হবে। প্রত্যেকটা মানুষকে সচেতনভাবে ভূমিকা রাখতে হবে তার সমাজের প্রতি, তার পরিবারের প্রতি, তার প্রতিবেশীর প্রতি। আমরা যদি এই পাশে আমাদের স্কুল আছে, আমি কয়েকদিন আমি কিন্তু দেখা যাইতেছে ঢালার আসছি দেড় বছর হয়েছে, আমি কিন্তু মাঝে মধ্যে দেখি স্কুলে পিছিয়ে হাই স্কুলের পোলাবান ক্লাস 9, 8, 9 পোলাবান যায়, 4-5 জন পোলাবান অমুক জায়গায় বসে থাকে, তোমার পথে যায়, কিরে যাস না কিরে। অথচ ওই জায়গাতে বহুমুড়ি বেজাইতেছে, একটা কথা তারা বলতেছে নাই আমার এখান থেকে যাইতেছে, তো কত বড় সাহস, তুই কথা বলার সাহস পাস কিভাবে? আগে আমাদের ঘরকে আগে সামলাইতে হবে। আমি সবার বিচার চাইতেছি, কিন্তু আগে আমার ঢালার চরে আমি নিরাপদ করতে চাই, আমার মা বোনের নিরাপদ আমি করতে চাই। এই জন্য আমাদেরকে কি করতে হবে, যে ফাঁড়ির নাম্বার, থানার নাম্বার, 999 কিভাবে কথা বলতে হয় প্রত্যেকটা স্কুলে যা বাচ্চাদেরকে শেখাইতে হবে। তুমি যদি হ্যারাসমেন্টের শিকার হও, তুমি মুক্ত কণ্ঠে, মুক্তভাবে, স্বাধীনভাবে, ভয়হীনভাবে তুমি অভিযোগ জানাও। আমাদের মা বোনেরা বারবার নির্যাতনের শিকার হয়, কিন্তু তারা মুখ ফুটে বলে না। মুখ ফুটে কিসের জন্য বলে না? সে একটা নিরাপত্তাহীনতায় ভোগে। আমি কার কাছে বিচার দেব? আমি যার কাছে বিচার দেবো আশপাশের মানুষজন আমাকে টিটকিরি দিবে জানাজানি হলে। এই জানাজানি হওয়ার ভয়তে তারা দেখা যাচ্ছে এই যে আমরা 1%, 2% খবর শুনি, 99% খবর মিডিয়াতে আসে না, পত্রিকায় আসে না। আজকে আজকের কথা চাপা পড়ে যেত যদি ওই এলাকার মানুষ না জানতো, মিডিয়া না জানতো। আগে আমার মা বোনদেরকে সাহস দিতে হবে যে তুমি যদি হ্যারাসমেন্টের শিকার হও, তোমার দিকে কেউ যদি কটুভাবে তাকায়, কটু কথা বলে, তুমি মুক্তভাবে প্রতিবাদ করে, আমরা তোমার সাথে আছি। আমার ঢালার স্বর থেকে আগে শুরু করতে হবে। আমি বক্তব্য দিতে আসিনি, আমি সচেতন করতে আসছি। প্রত্যেকটা মানুষকে সচেতন হতে হবে। তুমি ফেসবুকে অমুক শেয়ার করো, তমুক শেয়ার করো, তোমাকে এটাও শেয়ার করতে হবে যে 999 কিভাবে কথা বলতে হয়, পাশের থানায় কিভাবে কথা বলতে হয়, পাশের ফাঁড়িতে কিভাবে কথা বলতে হয়, প্রত্যেকটা স্কুলে যা কথা বলতে হবে, ফেসবুকে কথা বলতে হবে। আমরা সোশ্যাল মিডিয়ার যে প্রভাব আছে আমাদের ভিতরে, এটা কিন্তু আমরা অস্বীকার করতে পারি না। অস্বীকার করতে পারি না। এখন সোশ্যাল মিডিয়া আমাকে যথাযথভাবে ব্যবহার করতে হবে, যাতে আমার একটা পোস্টের দ্বারা আমার বোন সচেতন হয়, আমার মা সচেতন হয়। আমার বোনদেরকে সাহস দিতে হবে, প্রত্যেকটা স্কুলে যাইতে হবে, স্কুলে যে বলতে হবে, বাচ্চাদেরকে বলতে হবে, গুড টাচ শেখাইতে হবে, কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ এগুলো আগে শেখাইতে হবে। তাহলে সে বলতে পারে যে অমুক আমার সাথে খারাপ ব্যবহারটা করছে, আমাকে ব্যাড টাচ করছে। আমি এখন প্রচুর বাচ্চাদেরকে, এই যে ছোট ছোট যে বাচ্চাগুলো আছে, সাদিক আছে, ওরা আছে, ওদেরকে আমি অনেকবার জিজ্ঞাসা করছি গুড টাচ কোনটা, ভালো স্পর্শ কোনটা, খারাপ স্পর্শ কোনটা, ওরা জানে না এটা। আর মেয়েদের কথা তো আমি বললামই না। আগে আমাদের প্রত্যেকটা স্কুলের টিচারদের সাথে কথা বলতে হবে, বাচ্চাদেরকে কোনটা যৌন হয়রানি এটা আগে শেখাইতে হবে, যৌন হয়রানি হয় সেটা শেখাইতে হবে। এভাবে আমরা আমাদের ঢালার স্বরকে সেফটি করতে পারি। সারা বাংলাদেশের কথা বিচার তো আমি চাচ্ছি, সারা বাংলাদেশ চাইতেছে, কিন্তু তার আগেও আমি আমার দায়িত্বের কথা বলতেছি, আমি আমার ভাইয়ের দায়িত্বের কথা বলতেছি। আমরা দায়িত্ব পালনে আগে আসবো, প্রত্যেকটা স্কুলে যাব, বাচ্চাদেরকে কোনটা গুড টাচ কোনটা ব্যাড টাচ, কিভাবে কথা বলতে হয়, কিভাবে অভিযোগ জানাতে হয়, সেই সাহস আমাদেরকে দিতে হবে। সবাইকে মানে ওয়াদা দিতেছেন প্রত্যেকটা স্কুলে যাবেন, বাচ্চাদেরকে শেখাবেন আপনারা, শেখাবেন আপনারা। আপনারা সোশ্যাল মিডিয়া যথাযথভাবে ভূমিকা রাখেন। আমি বিশ্বাস করি, আমি আবারও বলতেছি, আমি বিশ্বাস করি আমরা যদি যথাযথ পদক্ষেপ নেই, কোনো একটা বাচ্চা, কোনো একটা বোন, কোনো একটা মা, কোনো একটা চাচি
কোনো জৈন্য হয়রানির শিকার হবে না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।